শিক্ষকতার পেশায় গিয়ে একই হলো হায়, পদে পদে সেই ভাইরাল ডায়লগগুলো বারবার শুনতে হয়। ক্লাসে গিয়ে বসতে বলায় যদি হয় একটু দেরি, সবাই শুরু করে লাফালাফি দৌড়াদৌড়ি। একবারের জায়গায় দুইবার যদি বলি বসেন বসেন, পিছন থেকে কোথা থেকে যেন তাহেরি হুজুর এসে হাজির হন। ভেসে আসে উচ্চস্বরে পেছন থেকে সেই তাহেরির ভাইরাল ডায়লগটি, বসেন 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 বসে যান। ব্যাকগ্রাউন্ডেও কোথা থেকে যেন ভেসে আসে সেই ডায়লগ, বসেন বসেন। ক্লাসে কিছু বয়স্ক ছাত্র থাকায় যদি বলি মুরব্বি, এই মুরব্বি, তখন আবার সেই ডায়লগ, মুরব্বি মুরব্বি। পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে সেই মুরব্বি মুরব্বি সেই ডায়লগটি, মুরব্বি মুরব্বি। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। গ্রাম থেকে কিছু ছাত্র আসে যারা শহরের আবহাওয়া কিছু বোঝে না। যদি তাদেরকে বলা হয়, এই বেটা কি অবস্থা, নতুন নাকি, তখন আবার সেই ভেসে আসে সেই ভাইরাল ডায়লগ, যে নতুন নতুন, বুঝে না। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে সেই ভাইরাল ডায়লগ, নতুন নতুন, বুঝে না নতুন নতুন বুঝ জানাই বা ফিরতেছে উডন জানা না। ক্লাসে যখন উচ্ছৃঙ্খলপনা করা হয় তখন যদি বলি ওই কিরে, তখন বলে সেই ভাইরাল ডায়লগ, মধু মধু, বুঝে না রসমালাই রসমালাই, লাগবো নি। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে আবারও সেই ধ্বনি, মধু মধু, বুঝে না, লাগবে নি রসমালাই। ওই কিরে ওই কিরে ওই কিরে, মধু 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 রসমালাই রসমালাই রস। আসলে দোষটা আমাদের নয়, দোষটা হচ্ছে বর্তমানের টেকনোলজি, যেটা মোবাইল, টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট, তার বদৌলতে আমরা এগুলো পেয়েছি। মানুষের মুখে মুখে আগে ছিল গ্রামের ঐতিহ্য, দেশের ঐতিহ্য, কিন্তু আসলে এখন ঐতিহ্য কোথায়? ঐতিহ্যটা চলে গেছে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটের মধ্যে, যেখান থেকে আমরা কখনো বেরিয়ে আসতে পারবো কিনা জানি না। যদি বেরিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশ ফিরে পাবে আমাদের সেই ঐতিহ্য, আমাদের সেই আনন্দের দিনগুলো। তখন আর আমাদের বারবার শুনতে হবে না সেই অমুকে ভাইরাল তমুকে ভাইরাল, সেই ভাইরাল ডায়লগ। আমরা আগেই ভালো ছিলাম, যখন ছিল না বিদ্যুৎ, যখন ছিল না মোবাইল, টেলিফোন, মানুষ সবাই একসাথে মিলেমিশে থাকতো। এখন টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব একটা বাঁচার শক্তি দিয়েছে, কিন্তু আমাদের যে সামাজিকতা, আমাদের সংস্কৃতি, সেটাকে আস্তে আস্তে বিলুপ্ত করে দিয়েছে। আমরা কি পারবো সেই আমাদের আগের সাংস্কৃতিক জীবনে ফিরে যেতে? জীবনটাকে উপভোগ করতে শিখুন, জীবনটাকে ভালোবাসুন, জীবনকে সাংস্কৃতিকময় করে তুলুন। আর কতদিন হ্যাঁ টেকনোলজি আমরা ব্যবহার করব, সেটা যতটুকু প্রয়োজন ততটুকু। ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিব না, খাওয়ার সময় মোবাইল দিব না, কম্পিউটার দিব না, লেখাপড়ার বিষয়ে খেয়াল রাখবো। দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে মোবাইল না দিলে খেতেই চায় না, ঘুমাতে চায় না, খেলতে চায় না। আমাদের খেলার মাঠ নেই, কিন্তু আমাদের বর্তমান খেলার মাঠ হচ্ছে মোবাইল, কম্পিউটার। আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমরা যদি এগুলো থেকে বেরিয়ে না আসি, দেখবেন যে আমাদের সন্তানদের চোখে এই মোটা মোটা চশমা, যে চশমা দিয়ে তারা দেখবে, এক একটা চশমার ওয়েট হবে 1 থেকে 1.5 কেজি। আস্তে আস্তে আমাদের সন্তানরা ডুবে যাবে অসুস্থতার মধ্যে, অন্ধকারের মধ্যে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।